দীনকৃষ্ণ ঠাকুর কি করছে? এই ব্রাহ্মণেরা ব্রাহ্মণবাদী গ্রন্থে যে পায়খানাগুলো করে রেখে ছাই চাপা দিয়েছে না, দীনকৃষ্ণ ঠাকুর পরিষ্কার করার চেষ্টা করছে। আর একদল মানুষ যারা বোঝে না, তারা বলছে দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে অপমান করছে। আমি অপমান করছি না, আমার কথাগুলোকে পুরো তোমাদের পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে না, কথাগুলোকে কেটে ছেটে তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। আমার একটা স্পিচ খুব চলছে বর্তমানে, আমি যদি মুসলমান ধর্মের কেউ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। যারা আমাকে ভালোবাসে না বলেই দেখ, দেখেছিস আমরা জানতাম এ মুসলমান, এ হিন্দু নয়। পুরো কথা এটা ছিল না, আধা আধুরা কথাকে পেশ করা হয়েছে। পুরো ছিল কোনটা? আমি বলেছিলাম আমি বৌদ্ধিস্ট নয়, কিন্তু যদি বৌদ্ধ ধর্মের কেউ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। বৌদ্ধ ধর্ম স্বতন্ত্র, এতে কেউ গুলাম না, কেউ উপর নিচু বড় ছোট না। আমি যদি জৈন ধর্মের কেউ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত, কারণ জৈন ধর্মে মাটির নিচের জিনিসকে উপরে তুলে খায় না, কারণ ওই গাছে কোনো পোকামাকড় থাকতে পারে, আর ওই পোকামাকড় মারা যাবে মূলো তুলতে গেলে, আলু তুলতে গেলে, শালগম তুলতে গেলে, বিটকবি তুলতে গেলে। তাই জেনেরা মাটির নিচে হওয়া ফসলকে খায় না। এমন অহিংসার ধর্ম পৃথিবীতে আর আছে কি? আমি যদি জৈন হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আমি খ্রিস্টান নই, কিন্তু আমি যদি খ্রিস্টান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ এই ভারতবর্ষের বুকে পাশ্চাত্য শিক্ষা কারা দিয়েছে? খ্রিস্টানরাই দিয়েছে। পড়াশুনো করবেন ফ্রিতে, আপনার বই খাতা পেন্সিল দিয়ে দেবে, আপনার কোনো প্রাইজ লাগবে না, কোনো এন্ট্রি ফি লাগবে না, ফ্রিতে আপনাকে শিক্ষা দেবে। যারা ফ্রিতে সমাজকে শিক্ষা দিতে চায় এমন বিচারের মানুষ যদি আমি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। শুধু তাই নয়, প্রকৃত সনাতনী, আমি সনাতনী হতে পারিনি। আমি যদি প্রকৃত সনাতনী হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ সনাতন ধর্মের যে নিয়ম, অমানেন মান দেন, যে মান পাওয়ার যোগ্য নয় শুধুমাত্র সনাতনীরা তাকে মান দেয়। অতিথি দেব ভব, বাড়িতে যত বড় শত্রু আসুক সে অতিথি, আর সে যদি আসে তাকে দেবতা বলে জ্ঞান করো। আমি সনাতনী নয়, যদি সনাতনী হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আমি মুসলমান নয়, কিন্তু আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কেন জানেন? মসজিদের ইমাম আর মন্দিরের পুরোহিত, ইমাম যখন নামাজ পড়ায়, মৌলভী মাওলানা যখন নামাজ পড়ায়, আপনি রাজা হন বা ফকির, তার কাছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। এই দেশের, এই রাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি, কোনো রাজার ক্ষমতা নেই আপনাকে ওই লাইন থেকে সরিয়ে দেবে যে তুই ফকির সরে আয় আর আমি এই দেশের রাজা। এটা ইসলাম স্বীকার করে না। যে ধর্মের ভিতরে কোনো ভেদাভেদ নেই, সকলের হক সমান বরাবর, যে ধর্মের ভিতরে আপনি পড়াশুনো করলে মৌলভী হতে পারেন, মাওলানা হতে পারেন, ইমাম হতে পারেন, কিন্তু আমার ধর্মে আমি পড়াশুনো করলে ব্রাহ্মণ হতে পারি না। তাহলে এমন সগুণ প্রদান করা ধর্মের মানুষ যদি আমি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। এই সকল কথাগুলো না শুনিয়ে শুধু কাটা হয়েছে কোন জায়গায় থেকে? আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ ইউটিউবাররা জানে বর্তমানে দীনকৃষ্ণ ঠাকুরের কোনো কথা যদি কেটে ছাড়া হয়, দুদিন লাগেনি এক একটা চ্যানেলে 2 মিলিয়ন 2.5 মিলিয়ন করে ভিউয়ার্স হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনাদের পর্যন্ত সঠিক তথ্যটা পৌঁছাচ্ছে না, তাই মানুষ দুবিধায় পড়েছে। প্রেম সে এইবার কি হলো? মেয়েরা দেখতে ভালোবাসে স্বপ্ন, আর বাস্তব সে পছন্দ করে না। এইবার তাকিয়ে দেখুন, একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে, দিন চলে যাচ্ছে, কিন্তু দশরথ আসছে না।
দিন যেতে যেতে বছর চলে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর নয়, ওদিকে কে সিংহাসনে বসবে? এতগুলো স্ত্রী থাকতে পুত্র সন্তান কারোর নেই। এই জায়গায় বিচার করবেন সমস্যা কোথায় বলুন। যদি অসুখ হয়, অসুখের ট্রিটমেন্ট করার দরকার, রোগের ট্রিটমেন্ট করার দরকার না, রোগীর ট্রিটমেন্ট করার দরকার। 10,000 স্ত্রী বাদ দিন, 760 জন স্ত্রী সেটাও বাদ দিন, মেনে চলুন 3 জন স্ত্রী, পুত্র সন্তান হচ্ছে না, তাহলে 3 জন কি অসুবিধা? বিধান দিলেন বশিষ্ঠ, যজ্ঞ করো। অসুবিধা কার? অসুবিধা দশরথের। আমরা কি করি? আমাদের বাড়িতে কোনো ছেলে মেয়ে যদি আমরা বিয়ে দিই, স্বামী স্ত্রীর যদি বাচ্চা না হয়, ডাক্তারখানায় গিয়ে দুজনের বডি চেক আপ করাই, কার শরীরে সমস্যা, মেয়ের নাকি ছেলের। এখানে রামায়ণ করছে কি? রামায়ণ করছে 3 স্ত্রীর চেক আপ হচ্ছে, কিন্তু যার দ্বারা পুত্র সন্তান উৎপাদন হবে তার চেক আপ হচ্ছে না। চক্রান্ত কোন জায়গায় দেখুন। যজ্ঞ করলো, কে যজ্ঞ করলো? রামের একজন দিদি ছিলেন, দিদি রমা। ভগ্নিপদ যজ্ঞের আচার্য হলেন। আচার্য হয়ে যজ্ঞ করলেন, আর সেই যজ্ঞের পায়স চরু উঠেছে। চরু মানে পায়স। ব্যাস, দেওয়া হয়েছে রানীদের, খাও। এবার সেই পায়েস খেয়ে রানীরা গর্ভবতী হলেন। চমৎকার দেখুন মায়েরা, আমার দিকে তাকান, আর একেবারে ব্রেন বুদ্ধি পরিষ্কার করে কথাগুলো মন দিয়ে শুনবেন। সত্যি কি দীনকৃষ্ণ ঠাকুর শাস্ত্রের নিন্দা করে, নাকি শাস্ত্রে যেসব নিন্দা সূচক কথা ভগবান রামের নামে, ভগবান কৃষ্ণের নামে লেখা হয়েছে, সেই সব কথাগুলো ধর্মগ্রন্থ থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে দীনকৃষ্ণ ঠাকুর? দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে নিন্দা করছে না, ভগবানদের নিন্দা করছে না। ভগবানের নামে যে কাদা কালিমা পাক লাগানো হয়েছে, সেই দুর্গন্ধ পাকগুলোকে পরিষ্কার করে ভগবানকে ভগবানের জায়গায় প্রতিষ্ঠা করতে চাচ্ছে। কি খাইয়েছে? পায়স খাইয়েছে। পায়স খাওয়ালে পুত্র সন্তান হয়েছে। এবার সত্যি সত্যি মায়েরা বুকে বা মাথায় হাত দিয়ে বলুন তো, পায়েস খাইয়ে কারোর ছেলে হয়? পায়েস খেয়ে যদি ছেলে হতো, তাহলে আমাদের দেশে কোনো হিজড়ি থাকতো না। পায়েস খেয়ে নিত, বাটি বাটি পায়েস খেত, আর মা হয়ে ঘুরত। পুত্র সন্তান হতে গেলে নারী পুরুষের দরকার, ডিম্বাণু শুক্রাণুর প্রসেস দরকার। যদি ফিজিক্যাল প্রসেস নাও হয়, তবুও ডিম্বাণু শুক্রাণুর প্রসেস দরকার, তবে পুত্র সন্তান উৎপাদন হয়। তাহলে পায়েস বলে যে চালিয়ে দেওয়া হলো, কীর্তনীয়রা, ধর্মগ্রন্থের গুরুরা, ভাগবত পাঠকরা, এর পিছনে যে ঋষি সিংহ মুনির হাত আছে তার কথা কেউ টেনে বের করে না কেন? কারণ পড়াশুনো করে না। পড়াশুনো করলেই তো বেরিয়ে আসবে রামের বাপের পরিচয়। রামায়ণ রামকে নিন্দা করছে, দীনকৃষ্ণ ঠাকুর নয়। বলুন তো, যজ্ঞ করে পায়েস খাওয়ালে যদি পুত্র সন্তান হয়, তাহলে অম্বিকা আর অম্বালিকা, অম্বিকা আর অম্বালিকার বেলায় তার ঘরে ভাসুরকে কেন ঠেলে দেওয়া হচ্ছে? কেন তার বেলা পায়েস দেওয়া হচ্ছে না? কেন তার বেলা যজ্ঞ করা হচ্ছে না? কেন বা ওই কালো দৈপায়ন ঋষিকে, ভয়ঙ্কর ঋষি যে স্নান করে না, গায়ে থেকে দুর্গন্ধ বেরোয়, ফিজিক্যাল মিটের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে তার ঘরে?
আর রামের মায়েদের বেলা এটা গোপন রাখলো। এই জায়গায় আমার দুঃখ। আপনারা জেগে উঠুন, সচেতন হন। রামের নামে রামায়ণে যে কলঙ্ক দেওয়া হয়েছে ওই পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ফেলুন। এটা প্রক্ষিপ্ত পৃষ্ঠা। ভগবানকে শুধু কলঙ্ক দেয়, ভগবানের ভগবানত্ব প্রকাশ করে না। যার বাপের থেকে জন্ম হয় না, জন্ম হয় অন্য কারোর থেকে, অন্য কারোর থেকে যদি জন্ম হয় সে, তাহলে সে ভগবান কি করে হয়? আগে বোঝা লাগবে অসুবিধাটা কোথায়। যে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আমরা নাচানাচি করছি, একটা বইয়ের নাম বলে দিচ্ছি, পড়ে নেবেন। গোরা, শৈবাল মিত্রের লেখা। এই গোরা বই পড়ে এসে তারপরে আমার কথা বিচার করবেন, বুঝতে পারবেন গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা কে, জগন্নাথ মিশ্র নাকি আর কেউ। এই গোরা গ্রন্থে একটা বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে, সম্ভবামী। এই সম্ভবামী পুঁথিখানা লিখেছে কে? গোরার দাদা বিশ্বরূপ। এই সম্ভবামী পুঁথিতে গোরার দাদা বিশ্বরূপ লিখে রেখেছে গৌরের শরীরে কার রক্ত বইছে। এগুলো ধর্মগ্রন্থের অপমান নয়? দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? এত বছর ধরে লাইব্রেরি থেকে যেসব বইগুলো বের হচ্ছে, প্রকাশনরা যেসব বইগুলো ছাপাচ্ছে, এই মিথ্যা জিনিসগুলো বাদ দাও। আজকের যখন আমি কথা বলছি, একদল ধর্মগুরু তারা লাফিয়ে উঠে বলছে দীনকৃষ্ণ ঠাকুর এইগুলো হিন্দুরা লেখেনি, মুসলমানরা লিখেছে। তাহলে মুসলমানরা যদি লেখে, এখন শাসন কাদের চলছে? মুসলমানদের। ইংরেজরা যদি ধর্মগ্রন্থের অপমান করে এইগুলো লেখে, তাহলে এখন কাদের শাসন চলছে? ইংরেজদের নাকি ভারতবর্ষের মানুষের? তাহলে 100 বছর পূর্তি হওয়ার উপলক্ষে যে ভারত সরকার গ্রন্থাগারদের পুরস্কার দিলেন, গোরখপুর প্রেস, সেই প্রেস থেকে আজও পর্যন্ত এই নোংরা নোংরা বইগুলো ছেপে বিক্রি করা হচ্ছে। কেউ প্রতিবাদ কেন করছে না? যখন কেউ তুলে ধরছে তাকে বলা হচ্ছে নোংরা আছে, থাক, তোমার বলার দরকার নেই। আচ্ছা মায়েরা, উঠোনের মাঝখানে তোমার ছেলে পেট খারাপ করেছে, 3-4 জায়গায় যদি পায়খানা করেছে, বড়ি দিয়েছে, ছাই চাপা দিয়ে রাখার দরকার না পরিষ্কার করার দরকার?